আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ২৭ ব্যাচের মানুষজন যারা আছো, আজকে আমি তোমাদের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আমাদের সায়েন্সের যে ৪টা সাবজেক্ট আছে, সেই ৪টা সাবজেক্টের ২টা করে পেপার হলে ৮টা পেপার হয়। ৮টা পেপারের মধ্য থেকে তোমার ফার্স্ট ইয়ারে বা প্রথম বর্ষে যে অধ্যায়গুলো পড়ে থাকা মাস্ট, অবশ্যই তোমার প্রথম বর্ষে যে অধ্যায়গুলো পড়ে শেষ করতে হবে, সেটার টোটাল লিস্ট নিয়ে আলোচনা করব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ৪টা সাবজেক্টেরই থাকবে। তুমি কোন পজিশনে আছো, কতগুলো শেষ হয়েছে, কতগুলো শেষ করতে হবে, তোমার ইয়ার ফাইনাল কখন, তার আগ দিয়ে অবশ্যই এই টার্গেটটাকে তুমি রাখতে পারো। বিলিভ মি, তুমি উপকৃত হবা। এছাড়াও অনেক কলেজেই দেখা যায় যে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ম্যাথ, হায়ার ম্যাথ, তারপরে মানে হায়ার ম্যাথ, তারপরে কেমিস্ট্রি, তারপরে বায়োলজিতে নর্মালি সবগুলোতে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার মিক্স করে, তারপরে ফিজিক্স, এগুলোতেও নর্মালি হচ্ছে মিক্স করে। যাদেরকে মিক্স করতেছে তাদের জন্য একটু সেপারেট হবে, তারা অবশ্যই নিজের রুটিন ওয়েটা ফলো করার চেষ্টা করবা। বাট যাদের কথা আমি বলতেছি, তোমরা ফুল সিলেবাসের মানুষজন, ফুল সিলেবাসে পড়াশোনা করতেছো, তারা যারা আছো, তারা যদি আমি দেখানো যে চ্যাপ্টারগুলো বলতেছি, এই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করতে পারো, তোমার ইয়ার ফাইনাল, তোমার হাফ ইয়ারলি, প্রত্যেকটা এক্সামেই দেখবা তুমি অ্যাটলিস্ট 60 থেকে 70% চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে থাকতেছে এবং তুমি ভালো মতন কাজ কমপ্লিট করতে পারতেছো, পড়াশোনা কমপ্লিট হচ্ছে। সো এখন অলরেডি ধরো তুমি তোমার যে এইচএসসি লাইফের স্পেকট্রাম, সেই স্পেকট্রামের 10 to 15 to 20% আসলে কমপ্লিট করে ফেলছো। তোমার সামনে আরো 80% বাকি আছে। যে বাকি আছে সেই সময়টুকুর ভিতরে তুমি একেবারে এখন থেকেও যদি শুরু করো, চিন্তা করো যে আমি এখন থেকেই শুরু করলাম, ভাই আপনার ভিডিও দেখেই শুরু করতেছি, তাও সম্ভব। তোমার পরিশ্রমের ইন্টেন্সিটিটা বাড়াতে হবে। সো চলো তাহলে শুরু করি। প্রথমেই যদি আমরা আসলে একটা চ্যাপ্টার শেষ করতে যাই, আমরা সেটাকে আসলে কিভাবে সম্পূর্ণ করব? একটা চ্যাপ্টার শেষ করার কথা মানে কি? ভাই অন শর্ট ক্লাস আছে তো, এই আপনাদের এই যে ক্লাসগুলো আছে, রিভিশন ক্লাস, সিলেবাস শেষ হয়েছে, প্রোগ্রামের ক্লাস, সেগুলো করে শেষ করে দিব? উত্তরটা হচ্ছে দন্ত নয়াকারের না। তুমি যখন পর্যন্ত দেখতেছো আসলে তোমার একাডেমিক লাইফ স্টিল বাকি, তোমার একাডেমিক লাইফেই আছো এবং তোমার কোনো জুনিয়র ব্যাচ আছে এখনো? নাই। তোমরাই তো সর্বোচ্চ জুনিয়র, মানে তোমরাই সব থেকে বেশি একাডেমিক টাইম পাচ্ছ এখন। আমি এখন যারা 26 ব্যাচের মানুষজন পরীক্ষা দিতে চলেছে, রিভিশন করতে চলেছে, তাদেরকেও বলবো একাডেমিক ক্লাসের প্রতি ফোকাস দিতে, কারণ একাডেমিক জরুরি, বেসিক জরুরি, ডিপ ডাউন থিওরি জরুরি। রিভিশনের টাইমে রিভিশনটা, ওটার জন্য তো তোমার আলাদা টাইম আছে। তাহলে এখন তোমার কি দরকার? একাডেমিক পড়াশোনা করা দরকার, ডিপ ডাউন অ্যানালাইসিস করা দরকার, ডিপ ডাউন থিওরি পড়া দরকার। এখন অন শর্ট 20 মিনিট এফেক্টর এগুলা না রে ভাই। ওকে, তো তোমার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ডিপ ডাউন বেসিক থিওরি। এখন তোমার থিওরির প্রতি আলাদা একটা ক্রেভিংস থাকবে। ভোগ বলুক তোমাকে নার্ড, বলুক তোমাকে ব্রয়লার, বলুক তোমাকে যাই তাই, যা ইচ্ছা তা বলুক, তোমার থিওরির প্রতি আলাদা একটা থাকবে। তোমার স্যারের প্রতি কোয়েশ্চেন থাকবে, তোমার স্যারকে হচ্ছে যে তোমার জানার প্রতি একটা আলাদা আগ্রহ থাকবে, ক্ষুধা থাকবে। ঠিক আছে, ওকে। এরপরে চলে আসো, তুমি যখন থিওরিটুকু চ্যাপ্টারটা কমপ্লিট করলা, ধরো আমাদের একাডেমিক ক্লাস কমপ্লিট করেই তুমি থিওরিটিক্যাল কমপ্লিট করতে পারো, তারপরে সেটারই সিকিউ, এমসিকিউ অথবা কোয়েশ্চেন ব্যাংক সলভিং জিনিসটাকে কমপ্লিট করতে হবে। কারণ তোমার পড়াশোনা আসলে আপ টু দ্য মার্ক হচ্ছে কিনা, তুমি যা কিছু পড়ছো সেটুকুই আসলে যথেষ্ট কিনা, ওটা কোয়েশ্চেন ওখান থেকে কিভাবে আসে সেটা জানা ছাড়া তুমি আসলে বলতে পারো না। সেটা জানার জন্যই তোমার দরকার হচ্ছে কি সিকিউ, এমসিকিউ এবং কোয়েশ্চেন ব্যাংক সলভিং জিনিসটা খুব জরুরি। ওকে, এরপরে চলে যেতে হবে হচ্ছে ওই পড়াশোনা যেটুকু তুমি পড়লা, যেটুকু তুমি টাইম ইনভেস্ট করলা, সেটারই সুন্দর মতন যেন তোমার কাছে কি থাকে, নোটস থাকে। এই নোটসটা খুবই জরুরি এবং এটা নিজের করার নোটস। জাস্ট যতটুকু খরচ করতেছো, তুমি টিউশনে খরচ করতেছো, তুমি হচ্ছে বই কিনতে খরচ করতেছো, তুমি যাওয়া আসা স্কুল মানে কলেজ যাওয়া আসা নিয়ে খরচ করতেছো, এর সাথে সাথে আরেকটা খরচ করো, আজকেই লাইব্রেরিতে যাও, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা নিয়ে আসো। এখন থেকে যতটুকু পড়তেছো, যা আগে গেছে গেছে, যা পড়তেছো সবগুলাকে হচ্ছে আলাদা করে স্পেসিফাইড নোট রাখবা। একটা নোট রাখার মানে হচ্ছে তোমার শেষ সময়ে নিজের ঢাল তলোয়ার হাতিয়ার থাকা। সবাই ভুলে যাবে, তুমি ভুলবা না। তোমার কাছে আলাদা একটা কনফিডেন্স থাকবে, বুঝছো? এটা অনেক জরুরি। এবং ওই নোটটাই রিভিশন করা, যেটা অ্যাক্টিভ রিকল নামে, আমি আগেও বলছি আর কি। অ্যাক্টিভ রিকল জিনিসটা কি, প্রত্যেকটা দিন চেষ্টা করবা ঘুমানোর জন্য যে সময়টা তুমি বরাদ্দ রাখছো তার আধা ঘন্টা আগে ঘুমাইতে, যে আগের দিনের যে নোট খাতা, সেই নোট খাতাটাকে রিকল করা। দেখবা আলহামদুলিল্লাহ একটা সেরা ঘুম আসবে, কারণ মানুষ পড়তে চায় না, পড়তে গেলেই তার ঘুম আসে। ঘুমও আসবে, তোমার রিকলটাও হচ্ছে, দুইটাই হচ্ছে। ইনশাল্লাহ খুব ভালো মতন আসলে তুমি মিক্স করতে পারবা। চলো তাহলে এবার আমরা একেবারে চ্যাপ্টার মানে সাবজেক্ট ওয়াইজ যাই। চ্যাপ্টারগুলো আমার কোনগুলো কমপ্লিট করতে হবে, আগে আমার মেজর ফোকাস বা মেইন ফোকাসে কোনগুলো থাকবে সেগুলো একটু দেখে ফেলি। প্রথমে আমি যাবো ভাই আমাদের সবার প্রিয় ফিজিক্সে। আর উপরের যে কথাটা আছে সেটা আমি একটু পরেই বলতেছি, এটা শেষ করি। ফিজিক্সের ক্ষেত্রে আমি ফার্স্ট পেপারটাকে সম্পূর্ণরূপে এখানে ধরে রাখছি। তো তোমার ইয়াতেই থাকা লাগবে। ম্যাক্সিমাম দেখা যায় যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার শেষ করে, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার শেষ করে ম্যাক্সিমামগুলোতে। দ্যাটস ওয়াই এটাকে ধরা। সো বায়োলজিটা আলাদা, বায়োলজি দুইটাই দেখা যায়, উদ্ভিদ বিজ্ঞান এবং জীববিজ্ঞান একসাথে টানা হয়। সো ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাকে বলবো তোমার জন্য শেষ করা প্রথম যে চ্যাপ্টারটা থাকবে সেটা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপের আগে ভেক্টর, মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউটনিয়ান বলবিদ্যা খুবই জরুরি, কাজ ক্ষমতা শক্তি খুবই জরুরি, মহাকর্ষ অভিকর্ষ মাস্ট। এরপরে তুমি আসলে সুন্দর মতন, এখানে আমরা গতিবিদ্যাটাকে স্কিপ করছি, এটা পড়বো এই বছরেই পড়বো, বাট শেষের দিকে যেয়ে পড়বো বলতেছি। তারপরে চলে যাবো আমরা মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায়টাতে। তারপরে আমরা আমাদের যে পদার্থের গাঠনিক ধর্ম সেটাকে স্কিপ করছি, এটাকেও আমরা পড়বো, এবছরেই পড়বো, শেষের দিকে পড়বো। তারপরে মানে ওইটাকে স্কিপ করে আমরা চলে যাবো পর্যায়বৃত্ত গতি। আমাদের পর্যায়বৃত্ত গতি, আদর্শ গ্যাস, এই দুইটা চ্যাপ্টার শেষ করতে আসলে খুব বেশি সময় লাগবে না। মোরাললেস তুমি যদি চিন্তা করো 4 দিনে এই দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলা যায়। 4 দিনে জাস্ট এই দুইটাই পড়বা এমন না,
অন্যান্য পড়াশোনার সাথে সাথে 2 দিন করে একটা চ্যাপ্টারে দিলে এই 2টা চ্যাপ্টার অ্যাটলিস্ট শেষ হয়ে যায়। এটুকু যদি তুমি কমপ্লিট করতে পারো, তোমার ফিজিক্স ফার্স্ট পেপারে টু বি অনেস্ট 75% আপ কমপ্লিট। ঠিক আছে, 75% আপ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তোমার ভয় কিসের? তোমার হাফ ইয়ারলি পরীক্ষা হোক, ফাইনাল পরীক্ষা হোক, এখান থেকে ম্যাক্সিমাম অংশ তো থাকবেই। সো প্যারা নাই তো। সাথে থাকলে একটা তরঙ্গ, পদার্থের গাঠনিক ধর্ম, ভৌত জগত পরিমাপ, আর একটা বাকি থাকলে হচ্ছে তোমার ওই যে আমাদের গতিবিদ্যা। সো গতিবিদ্যা আমরা এমনভাবে করবো যেন ম্যাথের গতিবিদ্যাটাও আমাদের হেল্প হয়ে যায়। সব কিছুকে আমরা মিক্স করে হচ্ছে যে ইনশাল্লাহ চিন্তা ভাবনা করবো। সো ওই চ্যাপ্টারগুলো আমরা এক্স্যাক্ট তার পরে রাখবো, এক্স্যাক্ট তার বাকিতে রাখবো। এগেইন এই যে সামনে তুমি শীতকালীন ছুটি পাবা, ওই শীতকালীন ছুটিতে তোমার গতিবিদ্যা হয়তো বা পার হয়ে গেছে স্যার, কমপ্লিট করো, মিস যাওয়া জিনিস কমপ্লিট করো। তারপরে কিছুদিন পরে তুমি তোমার পরীক্ষার আগ পর দেওয়া হচ্ছে যে রোজার ছুটি পাবা, এই ছুটির ভিতরে ওইগুলাকে কমপ্লিট করো। বুঝছো জায়গাগুলা? এই জায়গাগুলোকে ইফেক্টিভলি ব্যবহার করো। ক্লিয়ার? এরপরে চলে আসো তুমি তোমার, আমি যাবো কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ ওগুলাতেও যাচ্ছি, বাট তার আগে তুমি তোমার যে ইফেক্টিভ পড়াশোনা করতেছো, ওই ইফেক্টিভ পড়াশোনাটাকে আরো বেশি ইনহ্যান্স করার জন্য আমি সিম্পলেস্ট একটা টেকনিক বলি, যেটা আমি ফলো করতাম। সেটা হচ্ছে পড়বা সবসময় হয় টার্গেট বেসড অথবা টপিক বেসড। আমি টপিক বেসডটাকে বেশি প্রাধান্য দিব। টপিক বেসড পড়াশোনা করলে তোমার রেগুলার পড়াশোনাটা রেগুলার ক্লিয়ার হয়ে যায়, রেগুলার যা কিছু পড়তেছো তা ক্লিয়ার হয়ে যাবে। আর টার্গেট বেসড পড়াশোনাটা আসলে কেমন হয়, ওই যে বললাম না, ধরো এই যে 4 দিন টার্গেট নিলা যে অন্যান্য সবকিছু পড়ার সাথে আমি পর্যায়বৃত্ত গতি আর আদর্শ গ্যাসকে শেষ করে ফেলবো। তাহলে এই 4 দিনে তোমাকে কি করতে হবে? এগুলোর প্রতি ফোকাস তো বেশি দিতেই হবে, এখানকার একাডেমিক ক্লাস কমপ্লিট করতে হবে। তারপরে নিজে তোমার কাছে যে ম্যাটেরিয়ালটা আছে, গাইড, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, হোয়াট এভার ইট ইজ, অথবা তোমার কাছে বই, স্যারের বইতের ভিতরেও অনেকগুলো কোয়েশ্চেন সলভ করে দেওয়া থাকে, একেবারে চ্যাপ্টারের শেষে দেখবা। ওখান থেকে যে সিকিউ এমসিকিউ কোয়েশ্চেন ব্যাংকগুলো আছে, সেই কোয়েশ্চেন ব্যাংকগুলোকে সলভ করার চেষ্টা করো, উত্তর না দেখেই। প্রথমে নিজে করার চেষ্টা করো, না পারলে তখন দেখবা। এবং আমি ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য বলবো, ভালো হয় তুমি হচ্ছে যে গাণিতিক পদার্থ এবং গাণিতিক রসায়ন যদি নাও, এটা খারাপ না। বই কিনলে মানুষজনের আশা করি কোনো প্রকার মানে অ্যাটলিস্ট দুর্ভিক্ষ আসবে না, বুঝছো, কোনো সমস্যা হবে না। সো এখানেও তুমি একটা কষ্ট করতে পারো। এটা আমাদের কোনো বই নেই যে আমি বলতেছি আমাদেরগুলা কিনো, এরকম কিছু তুমি বাজারে যে আসলে দেখতে পারবা। প্রবাবলি মেট্রো পাবলিকেশনের একটা আছে, অক্ষরপত্রের একটা আছে, যে কোনোটা নিতে পারো, নো ইস্যুস। যেটা বললাম তোমাকে আমি, সো এটা তুমি করতে পারো, বুঝছো। এই গাণিতিক পদার্থ, গাণিতিক রসায়ন প্রথম থেকে যদি সলভ করো, বিলিভ মি, তোমার ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট তৈরি হবে। জাস্ট এরকম বলবো না, তুমি আসলে পড়তেছো, তুমি আসলে বুঝতেছো তুমি কি পড়তেছো, তোমার টার্গেট তুমি বুঝতে পারবা। ওকে, আচ্ছা। সো এই যে টার্গেট বেসড পড়াশোনাটা হচ্ছে ওই 4 দিনের ভিতরে আমি 2টা চ্যাপ্টার শেষ করে ফেলবো। তারপরে তুমি যে নোট করছো সেটাকে একেবারে খুব ভালো মতন সংরক্ষণ সহ হচ্ছে জিনিসটাকে রিভিশন, নাথিং এলস। চ্যাপ্টার 2টা শেষ, ডান, আসলেই ডান, সম্ভব। অন্যান্য চ্যাপ্টারে যতটুকু সময় লাগবে এইগুলাতে তার লাগবে তার হাফ। চ্যাপ্টার 2টাই ছোট, জিনিসপাতি কম, বুঝা গেছে? ওকে, এরপরে আমি চলে যাব, যদি আমি নেক্সটটাতে যাই, সেটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ। হায়ার ম্যাথটাতে যাই প্রথমে। হায়ার ম্যাথে যদি যাই, হায়ার ম্যাথে তোমার টার্গেট থাকবে হচ্ছে, আমি এখানে এতগুলা চ্যাপ্টারের ভিতরে একেবারে কমায় টার্গেট দিছি। দেখো, প্রথমে হচ্ছে ম্যাট্রিক্স ও ডিটারমিনেন্ট, অবভিয়াসলি কমপ্লিট করবো আমরা। তারপরে যাবো হচ্ছে আমাদের সরল রেখা, মাস্ট, বৃত্ত, মাস্ট, এই দুইটাই কিন্তু জ্যামিতি থেকে, এবং জ্যামিতি থেকেই কমপ্লিট করতে হবে, মাস্ট, এটার কিছু আসলে মানে ছাড়ার কিছু নাই। এরপরে যাবো আমাদের একটা হাতির সমান চ্যাপ্টার, সংযুক্ত ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস ভাই, মানে এর কিছু বলার নাই আসলে। তোর দুনিয়াতে আল্লাহর এই ইহকালে তো যত জায়গাতে যাবি তো ত্রিকোণমিতি তাকাবে। এই যে তুই হচ্ছে অন্তরীকরণ করতে যাবি, ত্রিকোণমিতি লাগবে। ডিফারেন্সিয়েশনের মানে অন্তরীকরণ, ইন্টিগ্রেশন বা যোগীজকরণ করতে যাবি, ত্রিকোণমিতি লাগবে। পরের সেকেন্ড পেপারে বিপরীত ত্রিকোণমিতি করবি, ত্রিকোণমিতি লাগবে। সব জায়গাতে আল্লাহর বান্দা উপস্থিত আছে। সো ত্রিকোণমিতির উপরে একটা ভালো দখল নিয়ে আসবা। এটাকে কখনো স্কিপ করা, এটা খারাপ লাগে, তারপর আপন করার চেষ্টা করো। এটাকে কখনো দূরে ঠেলা, ঘৃণা করা, এই কাজটা করবা না। ভাবিও না এই কিন্তু তোমার সেভিয়ার, এই তোমাকে সেভ করবে, এই তোমাকে বাঁচাতে পারবে। তুমি যদি এটার পিছনে মানে এটা থেকে পালাইতে চেষ্টা করো, তাহলে তোমার জন্যই লস। নিজের স্বার্থের কথা চিন্তা করে হলেও এটাকে ভালোবাসার চেষ্টা করবা। সো তোমার ম্যাথের জন্য জাস্ট এই 5টা চ্যাপ্টার অনেক কমায় দেওয়া হয়েছে। চেষ্টা করো ফার্স্ট ইয়ারের মানে প্রথম বর্ষের ভিতরে প্রথম টার্গেটে এগুলাকে শেষ করার, প্রথম টার্গেটে। তাহলে তোমার পড়াশোনাটা যেমন গোছানো হবে, সর্টেড হবে, অন্যান্য কিছু আসবে। আমার কি ইন্টিগ্রেশন লাগবে না? মাস্ট লাগবে। সিকিউ আসবে রে ভাই, অবশ্যই লাগবে। ইন্টিগ্রেশন লাগবে, আমার ফাংশন লাগবে, আমার হচ্ছে ওই আর যে চ্যাপ্টার বাকি থাকতেছে, ধর ওই যে ভেক্টর আছে বাকি, ভেক্টর লাগবে, করব, পরে করব। এই যে ওই ছুটিগুলোর ভিতরে করব, অথবা হচ্ছে একেবারে ইয়ার ইন্ডে যেয়ে কমপ্লিট করব, ঠিক আছে? কেমিস্ট্রিতে যদি চলে আসো, এটাতে না বলার কিছু নাই। কেমিস্ট্রির ফার্স্ট টার্গেটই থাকবে হচ্ছে জাস্ট, এটা তুমিও জানো আমিও জানি, যেটা ভাবতেছো এটা না, তুমিও জানো আমিও জানি, যে এই কেমিস্ট্রির ভিতরে ফার্স্ট পেপারের চ্যাপ্টার শেষ করাই লাগবে 3টা। গুণগত রসায়ন কোনো ছাড় নাই, মাস্ট। এই একাডেমিক থেকে অ্যাডমিশন সব জায়গার ভিতরে তোমাকে হেল্প করবে। মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন মাস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ রাসায়নিক পরিবর্তন, অবশ্যই। জাস্ট এতটুকু কমপ্লিট করো, ইনশাল্লাহ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আলাপ। এরপরে তুমি হচ্ছে যে তারপরে প্রথম চ্যাপ্টারটাকে একটু নিতে পারো, এবং কর্মমুখী রসায়নের শর্ট সিলেবাসের মধ্যে যে অংশটুকু ছিল সেটুকুকে একটু টানতে পারো। ওকে, ওটুকু শেষে তাহলে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার আলহামদুলিল্লাহ ডান। বায়োলজিতে আসো ভাই। বায়োলজির সাজেশন দেওয়া হচ্ছে সব থেকে বেশি চ্যালেঞ্জিং। কেন? কারণ এই যে বায়োলজির যে সাজেশন, এই বায়োলজি সাজেশনের ক্ষেত্রে আমি তোমাকে প্রায় 9টা চ্যাপ্টারের কথা লিখছি, এবং এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলা। বায়োলজি আমার নিজের একটা অপছন্দের সাবজেক্ট ছিল, এবং আমি চাই এটা যেন
তোমার অপছন্দের হোক ওইটা না, আমি চাই যেন এটা তোমার পছন্দের একটা সাবজেক্ট হয়। অ্যাটলিস্ট তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তুমি হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নাও, এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু যেটা আসলে একটা মানে চরম সত্য কথা তোমাকে বিশ্বাস করে নিতে হবে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের কিছু কোর ইঞ্জিনিয়ারিং ছাড়া, বুয়েট, সিকিউরিট, এই জায়গাগুলো ছাড়া সব জায়গাতে তোমার বায়োলজি একটা অপশন হতে পারে, এবং বায়োলজি হচ্ছে তোমার সেভিয়ার একটা অপশন। কেমিস্ট্রি তারপরে সেভিয়ার। বায়োলজি কেন সেভিয়ার? তোমার প্রত্যেকটা জিনিসে অ্যাডমিশনের ভিতরে কি খালি সঠিক উত্তর বললে তো হয় না, বা পারলে তো হয় না, সঠিক টাইমের ভিতরে সঠিক উত্তর হইতে পারে। তো সেক্ষেত্রে তোমার যদি টার্গেট ডিউ হয়ে থাকে কোনোভাবে, তাহলে বায়োলজি তোমার জন্য একটা ট্রাম্প কার্ড রীতিমতন। 45 সেকেন্ডে একটা কোয়েশ্চেনের উত্তর করা লাগবে, যেটা বায়োলজিতেই কেবলমাত্র 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে করা সম্ভব। কেমিস্ট্রির ক্ষেত্রে 20 থেকে 25 সেকেন্ড লাগে, ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে আরেকটু বেশি লাগবে। বুঝতেছো জিনিসটা? সো বায়োলজির ইম্পর্টেন্ট ইনফোগুলা দাগানো বই থেকে যদি পড়তে পারো, একেবারে ডান, লিটারেলি ডান। আবার মেডিকেল এক্সপিরিয়েন্স যারা আছো, মেডিকেল টার্গেটের যে মানুষজনগুলো আছো, তাদেরকে আমি এখন থেকে বলবো আল্লাহর কাছে অনেক অনেক পরিমাণে চাও। মেডিকেল সম্পর্কে একটা কথা বলা হয়, আসলে সবার জন্য থাকে না মেডিকেল জিনিসটা। সবাই মানুষের সেবা করবে, মানুষের উপকার করবে, এরকমটা আসলে হয় না। এটা আল্লাহর কাছ থেকে আসলে নির্ধারিত এবং স্বীকৃত হওয়া লাগে রীতিমতো। আল্লাহর কাছ থেকে অনেক অনেক পরিমাণে চাও যারা মেডিকেল প্রত্যাশী মানুষজন আছো, এবং বায়োলজির প্রতি আলাদা একটা ফোকাস দিয়ে রাখো, আলাদা একটা টার্গেট দিয়ে রাখো। সব যেন বায়োলজির একেবারে নখদর্পণে থাকে, ঠোঁটের গোড়ায় থাকে রীতিমতো। ওকে, বায়োলজির জন্য আমার উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান মিলা যে কয়টা চ্যাপ্টার পড়তে হবে ফার্স্ট ইয়ারে, আমি সে কয়টার লিস্টটা দিছি। দেখো, প্রথমত কোষ, একটা হাতির সমান চ্যাপ্টার এবং পড়তেই হবে। কোষ বিভাজন কিছুটা ইজিয়ার, অ্যাটলিস্ট যেহেতু তোমার হচ্ছে 9-10 একটা ভালো জ্ঞান ছিল এটা সম্পর্কে, ইনশাল্লাহ পারবা। এরপরে চলে আসো অণুজীব, মজাদার একটা চ্যাপ্টার, অনেক অনেক ইনফো আছে, অনেক অনেক জিনিসপাতি জানার আছে, করোনা ভাইরাস সম্পর্কেও জানতে পারবা। এরপরে আসো উদ্ভিদ শারীরতত্ত্ব, ওরে বাবা আরেকটা সেকেন্ড হাতি মাস্ট। এরপরে প্রাণী বিজ্ঞান থেকে প্রাণীর বিভিন্নতা, প্রাণীর পরিচিতি, হাইড্রা, রুই মাছ, আরশোলা বা তেলাপোকা, ঘাসফড়ি, একই কথা। এরপরে আসো রক্ত, এই চ্যাপ্টারটা আমার পড়তে ভালো লাগতো, হার্ট রিলেটেড যে চ্যাপ্টারটা। এরপরে চলন ও অঙ্গ সঞ্চালনা, এটাও ভালো লাগতো। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার সবকিছু আছে এখানে। এই লিভার মানে যকৃৎ বা ফুসফুস না, এই লিভার মানে অন্য কাহিনী, যারা পড়ছো বা পড়বা তারা জানবা। এরপরে চলে আসো টিস্যু, এই কয়টা চ্যাপ্টার, এই যে 9টা চ্যাপ্টার, এটা তুমি টার্গেটে নাও ফার্স্ট ইয়ারের মধ্যে, জানো এগুলা মাস্ট কমপ্লিট হয়ে যায়। এখন তুমি স্কুলে কলেজে পড়াশোনা করতেছো, কোচিংয়ে যাচ্ছ, বাসায় ভাইয়া এসে পড়াচ্ছে, সব কিছুই একেবারে লাস্টের দিকে চ্যাপ্টার, উমুকতম চ্যাপ্টার, তুমুকতম চ্যাপ্টার, সবটা কি তোমার সাথে মিলায় পাবা? না। তোমার জন্য সলিউশন কি? ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের এইচএসসি 27 একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রাম। এই এক প্রোগ্রামের মধ্যে তোমার একাডেমিক লাইফের সকল কিছুর সমাধান যুক্ত আছে, সকল কিছুর সমাধান। এখানকার ফিচার্স বলে শেষ হবে না, ওটার জন্য আলাদা ভিডিও লাগবে, সো আমি ফিচার্সের ভিতরে যাবো না, জাস্ট আমি খালি তোমাকে বলবো এখানকার বেসিক যে একাডেমিক ক্লাসগুলো রয়েছে জাস্ট সেগুলোকে কমপ্লিট করো। তোমার ফার্স্ট টার্গেট থাকবেই হচ্ছে একাডেমিক ক্লাস, এই একাডেমিক ক্লাসগুলোকে কমপ্লিট করো। বিলিভ মি, তুমি এখান থেকে অনেক অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবা, কিভাবে ওই জায়গাটা পড়তে হবে সেটা বুঝতে পারবা, কিভাবে সেটা নোট ডাউন করতে হবে, কতটুকু মেইনলি লাগবে সেটা পড়তে পারবা, সেটা বুঝতে পারবা। এখানে দাগানো বই যুক্ত করে দেওয়া আছে, সেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার্স। এই দাগানো বইটা আসলে কি জন্য দরকার? সব লাইন সব জায়গায় কি আসল সমান পরিমাণে গুরুত্বপূর্ণ না? এটা কে বলতে পারবে? ওই সাবজেক্টের কোনো এক্সপার্টিস ভাইয়া আপু তারাই বলতে পারবেন। সো ওই জায়গাটা আসলে এখানে যুক্ত করে দেওয়া আছে। এখানে অনলাইনে এক্সাম দেওয়ার ব্যবস্থা যুক্ত করে দেওয়া আছে, সব কিছু যুক্ত করা। তোমার একাডেমিক লাইফের আর অন্য কোনো একটা সেকেন্ড অপশনে যেতে হবে না। তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমি আমার নিজেকে সংযত রেখে এখানে পড়াশোনা কমপ্লিট করতে পারবো, আমি এটা গ্যারান্টি দিতে পারি যে তোমার একটা সিঙ্গেল টিউশন বা প্রাইভেট করা লাগবে না। বুঝছো? সো এই জাস্ট ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেখতে পারো, ওখানে ডেমো ক্লাসগুলো দেওয়া আছে। তুমি নিজে ডেমো ক্লাস, একাডেমিক ক্লাসগুলো আগে হচ্ছে যে দেখো, তাহলেই বুঝতে পারবা আমার কথার সাথে তুমি মিল পাচ্ছ কিনা, তাহলেই হবে। যেমন ওই যে আমরা সেকেন্ড পেপার হলে বলতাম জৈব রসায়ন, আমি কিছু হইলে খালি টানতে চাই জৈব রসায়ন, কারণ আমার এটা মজা লাগে আর মানুষের এটা ভয় লাগে, এরকম টাইপের। সো জৈব রসায়নের ক্লাসও এখানে যুক্ত করে দেওয়া আছে। সো তুমি সেকেন্ড পেপারে, আমার নিজের নয়, 12টা লেকচারে জৈব রসায়ন শেষ করা আছে, ওটা শেষ করতে পারলে জৈব রসায়ন থেকে একটা ইনশাল্লাহ সিঙ্গেল ইস্যু বেঁচে থাকবে না, বাকি থাকবে না। যাই হোক, তো আশা করি সবাই বুঝতে পারছো। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক আছে, চেক করতে পারো। এবং তোমার ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজির কতগুলা চ্যাপ্টার এবং কোন কোন সেটা পড়ে শেষ করা লাগবে সেটার একটা খুব ভালো মতন আশা করি রোড ম্যাপ বুঝতে পারছো। সো এই জিনিস এরকমভাবেই কমপ্লিট করো, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল বের করতে পারবা, হাফ ইয়ারলি এবং তোমার ইয়ার ফাইনাল এক্সাম দুইটাতেই। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।